ব্যবহারের পর আবর্জনা স্তূপে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা পেল। বিষয় নারী শক্তি। বছর 25-এর সায়ন মিদ্যা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা। সায়নের ছোট থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ। পড়ে থাকা কাগজ পেলেই রং পেন্সিল নিয়ে আঁকিবুকি কাটত। কাদা মাটি দিয়ে বানানো মাটির পুতুল এবং প্রতিমা, অন্যদিকে বরাবরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন। এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তি আঁকা। এটা আঁকতে মোট 70টা ব্লেড ব্যবহার করা হচ্ছে। কোনো রকম বিরতি ছাড়া টানা 5 ঘন্টায় এটা বানিয়েছে সায়ন। এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন, তবে এই প্রথম ব্লেড দিয়ে আঁকা। অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন। ছোট থেকে পিসির কাছেই মানুষ। বর্তমানে এলাকার কচিকাচাদের বিনামূল্যে আঁকা শেখায়। সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসি লক্ষ্মী পালের অবদান সবথেকে বেশি বলে জানিয়েছে প্রতিভাবান শিল্পী। ভাবনা এইভাবে যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি, তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যেই প্রথম যে ব্লেড দিয়ে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই ভেবেছি সেটাই করেছি। ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি, তো মডেলিং তো মোটামুটি করি, ফ্যাশন শো তো করি। আর ইচ্ছে আছে ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে। আমার 70 থেকে 80টা স্টুডেন্ট আছে, তো তাদের পাশে থাকতে চাই। আর অনেকে দুস্থ পরিবারের ছেলে মেয়েরাও আমার কাছে আঁকে, তাদেরকে ফ্রিতে আমি আঁকাই। আমার আমেরিকাতে স্টুডেন্ট আছে, আমি অনলাইনে ক্লাস করি। বিহারে, পুনে এগুলো আমি অনলাইনে ক্লাস করি। আর আমার ছবি বিদেশেও পাড়ি দিয়েছে। নেপালে আমার ছবি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। লেগেছে। আরো চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে, আরো প্রত্যেক আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয়। তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয়, কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত। তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে। যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে, আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে। সত্যি এখন দেখো সকল নারীকে অপমান করে, কিন্তু নারীর প্রতিভা প্রচুর। যদি আমরা প্রত্যেকে নারীকে সম্মান করি, তুলে থাকি, এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক পরিবার থেকে যেন সম্মান করে নারীকে। তা আমি এইটাই চাইছি। আর ছেলে যে এখান থেকে এমন এই জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি। ইচ্ছা আছে আরো যেন এসে যেতে পারে। শুধু এইটুকু হলে তো হবে না, আমি আশা করি আরো যেন খুব বড় হয়। সবার আশীর্বাদ চাই। কিভাবে লাইন করেছি? লাইন কি করবো, আমরা গরিব লোক, আমরা কি করে লাইন করবো? লালন পালন আমি ছোটবেলা থেকে যেইটুকু ওর দেখি পড়াশোনায় তো একটা ভালো নয়, ও কিন্তু সবসময় ছবি আঁকতো। ওই দেখে আমাকে আমার বড়দা বললো যে যেটা কাজ করে তাকে সেইটাই করাতে হবে। আমি তখন ওকে আর্টেই ভর্তি করি। ও দেখি ওর ধ্যান ধারণা ছোটবেলা থেকে আজ অব্দি ছবি আঁকার উপরেই গড়ে আছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।